12 দিনের যুদ্ধে ইসরায়েলের দিকে ইরান ছুড়েছে মোট 591টি ক্ষেপণাস্ত্র এবং প্রায় 1,500-এরও বেশি ড্রোন। কিন্তু এর মধ্যে মাত্র 50টি মিসাইল এবং মাত্র একটি ড্রোন লক্ষ্যে পৌঁছেছে। অর্থাৎ ইরানের প্রায় 90% মিসাইল এবং প্রায় সবগুলো ড্রোনই মাঝ আকাশে ধ্বংস হয়েছে। অন্যদিকে ইসরায়েল ইরানের 1480টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এই হামলায় ধ্বংস হয়েছে ইরানের অন্তত 20টি যুদ্ধবিমান ও প্রায় 1000-এরও বেশি ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার। এই যুদ্ধে ইসরায়েলের নিহতের সংখ্যা ছিল মাত্র 29 জন, কিন্তু ইরানে নিহতের সংখ্যা পৌঁছায় 627 জনে। দুদেশের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই বিরাট পার্থক্য প্রমাণ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা কার্যকর। পাশাপাশি এটা আরও স্পষ্ট হয়েছে যে আধুনিক যুদ্ধে একটি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম কতটা জরুরি। বর্তমানে যুদ্ধক্ষেত্রে বড় সেনাবাহিনীর চেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রবণতা বেড়েছে। এর মোকাবেলা করতে প্রায় প্রতিটি দেশই গড়ে তুলেছে বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রতিটি দেশের নিরাপত্তার ঝুঁকি ও ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করে গড়ে ওঠা এসব ব্যবস্থা আকাশ থেকে আসা যে কোনো হুমকি মোকাবেলা করে দেশের সার্বভৌমত্ব, জনগণ ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে রক্ষা করে। বিশ্বের সবচেয়ে উন্নত এবং কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের। তারা নিজেদের ও মিত্র দেশের সুরক্ষায় তৈরি করেছে বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স শিল্ড। MIM-104 বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম যুক্তরাষ্ট্রের সবচেয়ে নির্ভরযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর অত্যাধুনিক রাডার 150 কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। এটি 20 কিলোমিটারের মধ্যে থাকা ব্যালিস্টিক মিসাইল সহ যে কোনো দ্রুতগতির ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে পারে। 2023 সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অত্যাধুনিক কিনজাল হাইপারসনিক মিসাইল ধ্বংস করে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্যাট্রিয়টের দুটি ভার্সন রয়েছে, প্যাক 2 ও প্যাক 3। প্যাক 2 ভার্সন বিস্ফোরক ব্যবহার করলেও প্যাক 3 সরাসরি মিসাইলের গায়ে আঘাত করে ধ্বংস করে। প্যাক 2 এর লঞ্চারে থাকে 4টি মিসাইল, যার প্রতিটির দাম প্রায় $3 মিলিয়ন। অন্যদিকে প্যাক 3 এ আছে 16টি মিসাইল, প্রতিটির দাম $4 মিলিয়ন। রাডার ও লঞ্চার সহ একটি সম্পূর্ণ প্যাট্রিয়ট ব্যাটারির দাম প্রায় $1 বিলিয়ন। যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, জাপান, সৌদি আরব, ইসরায়েল ও ইউক্রেন সহ অন্তত 15টি দেশ ব্যবহার করছে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড। এর অত্যাধুনিক রাডার 1000 কিলোমিটার দূর থেকেই মিসাইল শনাক্ত করতে সক্ষম। এটি শত্রুর ক্ষেপণাস্ত্রকে সরাসরি আঘাত করে ধ্বংস করে। একটি থার্ড ব্যাটারিতে 6টি লঞ্চার ও 48টি মিসাইল থাকে। প্রতিটি মিসাইলের দাম $12 থেকে $15 মিলিয়ন এবং একটি সম্পূর্ণ থার্ড সিস্টেমের মূল্য প্রায় $2 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই সিস্টেম ব্যবহার করে। ইসরায়েল সহ আরও কয়েকটি দেশের কাছেও থার্ডের বিভিন্ন অংশ রয়েছে। Есть цель азимут 152, дальность 15. По первому пуск. যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। তাদের রয়েছে স্বল্প ও মাঝারি পাল্লার প্যান্টাসির S1 ও টট M3 সিস্টেম। এছাড়াও দূরপাল্লার প্রতিরক্ষায় আছে বিখ্যাত S300 এবং S400 সিস্টেম। 2007 সালে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত হওয়া S400 ট্রায়াম্ফের রাডারে 600 কিলোমিটার দূর থেকেও ICBM, ক্রুজ ও হাইপারসনিক মিসাইল এমনকি স্টেলথ বিমান পর্যন্ত শনাক্ত করা যায়। এটি একসাথে 80টি লক্ষ্যবস্তু শনাক্ত ও 36টি ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে পারে। একটি S400 সিস্টেমের দাম $300 থেকে $500 মিলিয়ন। এটি রাশিয়া ছাড়াও চীন, তুরস্ক, ভারত, বেলারুশ ও আলজেরিয়া ব্যবহার করে। 2021 সালে এসেছে এর আরও উন্নত সংস্করণ S500 সিস্টেম। সাম্প্রতিক সময়ে চীনও উল্লেখযোগ্যভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করেছে।
তাদের রয়েছে স্বল্পপাল্লার HQ-6D, HQ-7 এবং FM-2000, মধ্যম ও দূরপাল্লার HQ-22 ও HQ-9 যা প্যাট্রিয়ট ও S-300-এর মতোই উন্নত। HQ-9 সিস্টেম 125 থেকে 300 কিলোমিটার রেঞ্জের লক্ষ্যবস্তু শনাক্ত ও ধ্বংস করতে পারে। চীন এই সিস্টেম পাকিস্তান, মিশর, মরক্কো সহ কয়েকটি দেশেও রফতানি করেছে। চীনের সবচেয়ে শক্তিশালী HQ-19 সিস্টেম প্রায় থার্ড ও S-500-এর সমমান। এটি 3000 কিলোমিটার দূর থেকে হাইপারসোনিক মিসাইল এমনকি লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে সক্ষম। এই প্রযুক্তি বর্তমানে শুধু চীনের হাতেই আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা রয়েছে ইসরায়েলের। তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 3 স্তরের। প্রথম স্তরে থাকে আয়রন ডোম, এটি স্বল্পপাল্লার রকেট ও মর্টার ঠেকায়। দ্বিতীয় স্তরে আছে ডেভিড-স্লিং ও বারাক 8, যেগুলো মধ্যম পাল্লার মিসাইল প্রতিরোধ করে। বারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম ভারত ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি। তৃতীয় ও সর্বোচ্চ স্তরে রয়েছে অ্যারো 3, যা মহাকাশের বাইরের লক্ষ্যবস্তুও ধ্বংস করতে সক্ষম। এসব প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের পাশাপাশি ভারত, জার্মানি, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। জার্মানি, ফ্রান্স, ভারত, দক্ষিণ কোরিয়া, তুরস্ক ও ইতালিও নিজেদের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এবং রফতানিও করে। তবে আধুনিক যুদ্ধক্ষেত্রে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়। ইরান ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধেও দেখা গেছে হাজারো মিসাইল মাঝ আকাশে ধ্বংস হলেও কয়েকটি মিসাইল ঠিকই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে পৌঁছেছে। অর্থাৎ যুদ্ধে এখন অভেদ্য বলে আর কিছু নেই। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।